আসসালামু আলাইকুম। দাখিল 26 বেচ। গতকাল তোমাদেরকে তালিম থ্রি একাডেমির পক্ষ থেকে আরবি বিষয়ের যে তারকিব এবং তাহকিক বিষয় সেই বিষয়ে ক্লাস নেওয়ার কথা ছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তারকিবের ক্লাস নিচ্ছি। তাহলে গতকালের ওই যে দুইটা শিট দেওয়া হয়েছিল সেই দুইটা শিট ধরবা এবং আমার সাথে সাথে পড়বা। তাহলে আমরা তারকিব শেখার জন্য প্রাথমিক যে 5টি রোলস সেটা তোমাদের জন্য রেডি করেছি। যেমন প্রথম রোলসটা দেখো, এখানে 1 নাম্বার হচ্ছে মারিফা প্লাস মারেফা। তাহলে মারিফা মানে নির্দিষ্ট কোনো শব্দের সাথে আর অন্য অন্য একটা নির্দিষ্ট শব্দ লেগে আসলে এটার তারকিব কিরকম হবে। আচ্ছা, অনেকেই এখানে নির্দিষ্ট বলতে বুঝতে পারছে না। তাহলে তোমাদের জন্য আমি দ্বিতীয় একটি স্লাইড রেখেছি, সেটা হলো নির্দিষ্ট কিংবা মারিফা চেনার জন্য তোমাদের যেতে হবে এই দ্বিতীয় স্লাইডে। দেখো, এখানে মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট বা চেনা, যে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো। সেটা চেনার জন্য তোমার আরবির 7টি বিষয় সম্পর্কিত জ্ঞান রাখতে হবে। যেমন সেখানের মধ্যে প্রথমত আলিফলাম, অর্থাৎ যে কোনো শব্দের শুরুতে আলিফলাম আসলে সেটা হবে মারিফা। যেমন আল কিতাবু, আত-তালিবু বা আল হামদু। দ্বিতীয় নম্বর ইসমা আলম। আলম শব্দের অর্থ নাম, ইসিম শব্দের অর্থ নাম, অর্থাৎ কোনো কিছুর নাম বুঝাইলে সেটা কি হবে? আলম হবে। যেমন মানুষের নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে। তাহলে দেখো, এখানে নাম বুঝাইলে হচ্ছে সেটা নির্দিষ্ট। যেমন একটা ক্লাসের মধ্যে যদি 30 জন ছাত্র থাকে, তখন ক্লাসের মধ্যে ওই 30 জন ছাত্রকে একসাথে নাকিরা বলা হবে, অনির্দিষ্ট। যদি টিচার যদি যে কোনো একজন স্টুডেন্টকে যদি নাম ধরে জিজ্ঞাসা করে বা ডাকে, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। এই জন্য নাম শব্দ দ্বারা আমরা যে কোনো কিছুকে নির্দিষ্ট করে ফেলি। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো জমির। জমির কাকে বলে? আমরা ইংরেজিতে পড়েছি প্রোনাউন, যে ইসিমের পরিবর্তিতে যে শব্দটি ব্যবহার হয় তাকে আরবিতে জমির বলে। একইভাবে ইংরেজিতে যেরকম পড়েছ নাউনের পরিবর্তিতে যে শব্দটি ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে, তাই না? তাহলে এখানেও সেম, ইসিমের পরিবর্তে, নামের পরিবর্তে যে শব্দটি তার স্থানে ব্যবহৃত হয় তাকে আমরা জমির বলি। জমির 5 প্রকারের 70টা জমির, এটা তোমরা জানো। আচ্ছা, চতুর্থ প্রকার আছে আমাদের, অর্থাৎ মারিফা চেনার যে 7টা চিহ্ন রয়েছে সেখানের মধ্যে চতুর্থ যেটি, সেটা হলো ইসমু ইশারা। ইসমু ইশারা, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারি যে ইশারা শব্দের অর্থ হলো ইঙ্গিত করা। তাহলে ইসমু ইশারা মানে ইসিমের দিকে যে শব্দগুলো ইঙ্গিত করে। আচ্ছা, তাহলে দেখো তো, এখানে আরবিতে আমরা বাংলাতে তো ধরো এহা ওহা এটা ওটা দ্বারা ইঙ্গিত করি, কিন্তু আরবিতে এগুলোর নির্দিষ্ট কতগুলো শব্দমালা রয়েছে। যেমন হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এরকম। তাহলে এরকম যদি কোনো শব্দের আগে ইসমে ইশারা ব্যবহার হয়, তখন সেটা কি হবে? নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে 5ম নাম্বার চিহ্ন হলো ইসমে মৌসুল। ইসমে মৌসুল আমরা চিনি আল্লাযী, আল্লাযী, আল্লাতী, আল্লাহ, আল্লাযানে, আল্লাতানে, আল্লাতী, আল্লাওয়াতি, এরকম ইসমে মৌসুল যেগুলো আছে, এগুলো হচ্ছে কি? মারিফা। ষষ্ঠ প্রকার হলো নাকিরা শব্দ মারিফার সাথে যুক্ত হলে পুরো মারিফা শব্দটি মারিফা হয়ে যায়। যেমন কিতাবুত তালিবু, মিসাল দেওয়া হয়েছে এখানে কিতাবুত তালিবু। এখানে বলা হয়েছে নাকিরা শব্দ। যেমন কিতাবু শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটি কিতাব, তাহলে এটা একটি নাকিরা শব্দ। মারিফা শব্দের সাথে যুক্ত হলে, এই যে আত-তালিবু, আত-তালিবুর শুরুতে কি আছে? ওই যে আলিফ লাম আছে। তাহলে নাকিরা এবং মারিফা যেহেতু একসাথে আসছে এখানে, তাই এটা কি হয়ে গেল? মারিফা হয়ে গেল। মারিফার সাথে কোনো কিছু এজাফত হলে সেটাও মারিফা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এই 7টি বা 6টি যে চিহ্ন রয়েছে এগুলো আগে শিখে নিব। তারপর হচ্ছে আমরা প্রথম স্লাইডে যাব, সেখানে দেখতে পাচ্ছি আমরা মারিফা প্লাস মারিফা। তাহলে মারিফা এখন আমাদের মনে থাকবে তো? মারিফা দেখো তো এখানে, মারিফা প্লাস মারিফা। তাহলে প্রথম উদাহরণ দেখো, আত-তালিবুল মুজতাহিদু। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আত-তালিবু শব্দের মধ্যেও আলিফ লাম আছে, আল মুজতাহিদু শব্দের মধ্যেও আলিফ লাম আছে। তাহলে কি হয়? দুটোটা মারিফা হয়। তাহলে এটার সম্পর্ক কি হবে? মৌসুফ সিফত। মৌসুফ সিফত, আরবিতে মৌসুফ আগে আসে, সিফত পরে আসে। তাহলে আত-তালিবু মৌসুফ, আল মুজতাহিদু সিফত। মৌসুফ সিফত মিলে জুমলায়ে তাওসিফি বা মুরাক্কাবে তাওসিফি। অর্থটি খেয়াল করো, পরিশ্রমী ছাত্র। আচ্ছা, দ্বিতীয় নম্বর উদাহরণ দেখলেও বুঝবা। আর রজুলু as-সালিহ, দুটোটার শুরুতে আলিফ লাম আছে, সুতরাং দুটোটাই হচ্ছে মৌসুফ সিফত। তারকিব কি হবে? মুরাক্কাবে তাওসিফি। একইভাবে তৃতীয় নম্বর উদাহরণটি দেখো, আল কিতাবুল মুফিদু, উপকারী বই। এখানেও দুটোটা শব্দ মারিফা, সুতরাং এটার তারকিব হবে মৌসুফ সিফত। আমরা এটা বুঝে গেছি। দ্বিতীয় নম্বর উদাহরণে আসি, দ্বিতীয় নম্বর সূত্রে আসি। দেখো প্রিয় ছাত্ররা, দেখো এখানে দ্বিতীয় নম্বর যে আমরা সূত্র রেখেছি তোমাদের জন্য, সেটা হলো নাকিরা প্লাস নাকিরা, অর্থাৎ অনির্দিষ্ট প্লাস অনির্দিষ্ট।
যেমন তলিবুন মানে ছাত্র, সেটা যে কোনো একজন ছাত্র হতে পারে। তাহলে এরকম অনির্দিষ্ট হলে সেটা কি হবে? নাকিরা হবে। একইভাবে মুজতাহিদুন শব্দটিও আলিফ লাম নাই, ওই মারিফার যে ৬টি আলামত সেগুলো এখানে বিদ্যমান পাচ্ছি না আমরা, তাই এটাও নাকিরা। তাহলে নাকিরা সাথে নাকিরা একসাথে লেখা আসলে দোনোটা যদি একই রকম হয় তখনও তারকিব হবে তাওসিফি। তারকিব কি হবে? তাওসিফি, মরাক্কাবে তাওসিফি, অর্থাৎ প্রথমটা মওসুফ পরেরটা সিফাত। একইভাবে বাকি তিনটাও আমরা করে নিব। তৃতীয় নাম্বার যে সূত্র তোমাদের জন্য রেখেছি দেখো, সেখানে হলো মারিফা প্লাস নাকিরা। মারিফা প্লাস নাকিরা। তাহলে এখানের মধ্যে যে দেখো, মারিফা মানে আমরা জেনেছি শুরুতে আলিফ লাম থাকতে হবে, ইসমে ইশারা, ইসমে মৌসুল বা কোনো কিছুর নাম বুঝাইলে সেটা মারিফা। আচ্ছা, এরপর যেটা থাকবে সেটা হলো নাকিরা। আচ্ছা, সেটা মারিফা হবে না। তাহলে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। যেমন এখানে দেওয়া হয়েছে আত-তালিবু মুজতাহিদুন। আত-তালিবু শব্দটি এখানে মারিফা, আলিফ লাম হয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে এটা মারিফা হয়েছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা মুজতাহিদুন শব্দটি নাকিরা। তাহলে এটার তারকিব কি হবে? এটার তারকিব হবে, যদি শুরুতে মারিফা এর পরে নাকিরা হয়, আমরা জানি প্রথমটাকে মুবতাদা বলবো, দ্বিতীয় শব্দটাকে তার খবর বলবো। মুবতাদা মানে শুরু করা, খবর মানে তার সংবাদ দেওয়া। আচ্ছা, তাহলে কি হয়? আত-তালিবু মুজতাহিদুন, ছাত্র পরিশ্রমী, ছাত্র পরিশ্রমী। তাহলে আমরা শুধু এটা লক্ষ্য করবো যে মারিফা আর নাকিরা এই দুটি বিষয় লক্ষ্য করলে আমরা তারকিবগুলো সহজভাবে করতে পারি। তাহলে দেখো এখানে একইভাবে আর রজুলু সলিহুন, আর রজুলু মারিফা, সলিহুন নাকিরা, তাহলে মুবতাদা খবর। আল কিতাবু মুফিদুন, আল কিতাবু শব্দটি মারিফা, মুফিদুন শব্দটি নাকিরা, তাহলে এখানে তারকিব হবে মুবতাদা, আল কিতাবু মুবতাদা, মুফিদুন খবর। একদম সহজ। তাহলে চতুর্থ নম্বর কায়দায় আসো। চতুর্থ নম্বর আমরা দেখতে পাই নাকিরা প্লাস মারিফা। নাকিরা আর মারিফা তোমাদের সামনে আর নতুনভাবে পরিচয় করি, এবার কিছু নাই। নাকিরা শব্দ অনির্দিষ্ট, মারিফা নির্দিষ্ট। তাহলে দেখো কিতাবুন শব্দটি এখানে একটু উদাহরণ দেখো। কিতাবুন শব্দটি এখানে আলিফ লাম নাই, সুতরাং এটা কি হবে? নাকিরা হবে। আবার এরপরে শব্দটি হচ্ছে আত-তালিবু, সুতরাং এটা হচ্ছে মারিফা। তাহলে কি হয়? এরকম প্রথমে নাকিরা, এরপর যদি মারিফা আসে, আমরা বুঝতে পারবো কিতাবুত তালিবু মানে ছাত্রের কিতাব। উদাহরণ দিকে লক্ষ্য করলেও একটা বিষয় বোঝার আছে, এবং শব্দের দিকে খেয়াল করলেও একটা বিষয় বোঝার আছে। আমরা জানি মুবতাদা সবসময় মারিফা হয়, মুবতাদা কি হয়? সবসময় মারিফা হয়। সুতরাং কিতাবুন শব্দটা এখানে নাকিরা হয়েছে, মুবতাদার আসল যেহেতু মারিফা, মুবতাদা মারিফাকে চাই, তাই কিতাব শব্দটা কখনো মুবতাদা হতে পারে না, যেহেতু আলিফ লাম নাই বা অন্যান্য চিহ্নগুলো নাই। সুতরাং এটা হবে মুজাফ। কি হবে? মুজাফ। আত-তালিবু মুজাফ ইলাইহি। এটার আরেকটা চিহ্ন রয়েছে, সেটা হলো বাংলাতে যখন অর্থ করার সময় আমরা এর বা ববিন্দুরাও দেখবো, এর বা ববিন্দুরা দেখবো, তখন এটা হবে মুজাফ, মুজাফ ইলাইহি এর সম্পর্ক, অর্থাৎ এজাফতের সম্পর্ক। তাহলে কিতাবুত তালিব শব্দটি কি হবে? ছাত্রের বই। আর মুরাক্কাবে এজাফি, মুরাক্কাবে এজাফি বা তারকিব এজাফি। তারকিব করার সময় আমরা কিতাবুনকে মুজাফ বলবো, আর তালিবুকে আত-তালিবিকে মুজাফ ইলাইহি বলবো। একইভাবে কলামুল মুআল্লিমি, কলামুল মুআল্লিমি শিক্ষকের কলম। তাহলে কি হয়? শিক্ষকের ববিন্দুরা আছে, দেখো ভালো করে। বাইতুর রজুলি, লোকটির ববিন্দুরা আছে। তাহলে এগুলার সম্পর্ক হচ্ছে তারকিব এজাফি, অর্থাৎ মুজাফ, মুজাফ ইলাইহির সম্পর্ক। এরপরে যে রোলসটি রেখেছি তোমাদের জন্য, সেটা হলো জার প্লাস মজরুর। জার প্লাস মজরুর। আচ্ছা, আমরা এরাবের যে প্রকারগুলো রয়েছে সেখানের মানসুবাত, মরফুআত, মজরুরাত এগুলো পড়েছি আমরা। আচ্ছা, এগুলোর দিকে আজকে না যাই। আজকে দেখো এখানের মধ্যে জার এবং মজরুর সম্পর্কে একটু কথা বলবো তোমাদের সামনে। যেমন আমরা জানি কতগুলো হরফে জার আছে, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুন, জুমুজ, খালা, রুব্বা, হাসামিন, আদাফি, আনাল, হাতাল, এরকম কতগুলো হরফে জারের শব্দ আছে, যেগুলা ইসিমের শুরুতে আসে। কিসের শুরুতে আসে? ইসিমের শুরুতে এসে ওই ইসিমকে জের প্রদান করে, ওই ইসিমের শেষে জের প্রদান করে। তাহলে এগুলো হলো হরফে জার। তো এগুলো আসলে কি হয়? এগুলো আসলে পরবর্তী ইসিমকে জের প্রদান করে। তাহলে দেখো এখানে আমি একটু উদাহরণ দেখাই তোমাদেরকে। ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি এসে, ফি শব্দটি এসে মাদ্রাসাতির শেষে জের প্রদান করেছে। ইলা এসে মসজিদের শেষে জের প্রদান করেছে। মিন এসে আল বাইতের শেষে জের প্রদান করেছে। তাহলে এই যে জর শব্দের অর্থ হলো কি? জের প্রদান করা। মজরুর মানে জের প্রদানকৃত হয়েছে। তাহলে আমরা এখানে যদি আমরা তারকিব করতে যাই, এটার তারকিব হবে তারকিবে জাররি, তারকিবে জাররি, অর্থাৎ ফায়াজের ফি যেটা, সেটা হলো হরফে জার। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাউ, দাউ, কাফলাম, ওয়া, মুন, জুমুজ, খালার মধ্যে একটি ফি শব্দ আছে, ইলা আছে, মিন আছে। এই তিনটা শব্দ হলো কি? হরফে জার। এর পরবর্তী শব্দটা কি হবে? মজরুর। তাহলে জার মজরুর মিলে মুতাআল্লাক হবে একটি ফেলের সাথে। আমরা শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা ছোট করে এই তারকিব বিষয়টা এখানে উপস্থাপন করেছি।